আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রান্স নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি আরজি নীরব আহমেদ। আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ নিয়ে। এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম। আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা, জাতিসংঘের প্রতারণা, সার্জিস আলম। জুলাই সনদে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট স্বীকৃতি। তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে বিএনপি। প্রতিটি নাগরিকের নিরাপত্তা বিধান করা রাষ্ট্রের দায়িত্ব তারেক রহমান। দেশে আবারও শুরু হতে যাচ্ছে বড় আন্দোলন। সরকার হটিয়ে ফেব্রুয়ারি নির্বাচন ঠেকাতে দাঙ্গা বাঁধানোর পায়তারা করছে আওয়ামী লীগের। বিএনপি নেতার কাছে চাঁদা চাইলেন যুবদল নেতা, থানায় অভিযোগ। গণতন্ত্র মানে কি এক পরিবারের সদস্যরাই দেশে চালাবে, নাকি পরিবারতন্ত্র বা দলতন্ত্র থেকে দেশকে মুক্ত পাবে? একজন উপদেষ্টাকে আওয়ামী লীগের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া যেতে পারে রাশেদ খান। সরকার হটিয়ে ফেব্রুয়ারি নির্বাচন ঠেকাতে সাম্প্রতিক দাঙ্গা বাঁধানোর পায়তারা করছে আওয়ামী লীগ। নতুন বেতন কাঠামো অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের বাস্তবায়ন হবে অর্থ উপদেষ্টা। হলরটিলা থেকে যে বার্তা দিলেন শহীদুল আলম। এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বক্তব্য, সকল নাগরিক সমান, ধর্মীয় রাজনৈতিক পরিচয়ে ঊর্ধ্বে নাগরিক হতে হবে। ধর্মোপদেষ্টা, ভারতে প্রধান উপদেষ্টার অসুর রূপে প্রতিমা উপস্থাপন দুঃখজনক। পার্বত্য চট্টগ্রামে আদিবাসী প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য এক বাংলাদেশ ও সব বাংলাদেশি। খাগড়াছড়ি ও গুইমারার সহিংসতায় ঘটনায় ৩ জন মামলা। মাদক ব্যবসা বাধা দেওয়ায় স্বপনকে হত্যা, নিরাপত্তাহীনতায় পরিবার। সিরাজগঞ্জের নবীন চিকিৎসক কম বেতনে হতাশ। এমবিবিএস শেষে মাসিক আয় গড়ে ২০ থেকে ২৫,০০০ টাকা। জাতীয় বেতন কমিশন ২০২৫ সাধারণ নাগরিকরা জানতে পারলেন বেতন ভাতা নিয়ে মতামত। নতুন বেতন কাঠামো অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের বাস্তবায়ন হবে অর্থ উপদেষ্টা। মিরপুর বৃদ্ধাশ্রমের প্রবীণ দিবস উপলক্ষে ন্যাশনাল বাই ট্রেন অ্যাসোসিয়েশন ব্যতিক্রম আয়োজন। বাংলাদেশ ফুটবল নিয়ে আক্ষেপ, প্রতিভাবান খেলোয়াড়রা অবহেলিত। এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। গাজা ইসরায়েলি হামলায় নিহত ৬৫, যুদ্ধবিরতি অনিশ্চিত। নৌবহরে ইসরায়েলের হামলা সত্ত্বেও এগিয়ে চলেছে শহীদুল আলম। সমুদ্র ফ্লোরিডা বহরে ২০০ কর্মী আটক করল ইসরায়েলি বাহিনী। ফ্লোরিডায় আটকে স্বেচ্ছাসেবকদের দ্রুত মুক্তির দাবি করল তুরস্ক। ফিলিস্তিন স্বাধীন না হওয়া পর্যন্ত বারবার যাত্রা অব্যাহত থাকবে, ফ্লোরিডা ঘোষণাপত্র। গাজা যুদ্ধ থামাতে ট্রাম্পের প্রস্তাব, বিভক্ত ইসরায়েলি রাজনীতি। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, তালেবান। মুকেশ আম্বানি আবারও ভারতের শীর্ষ ধনী, আদানি দ্বিতীয়। বিশ্বের প্রথম $500 ট্রিলিয়ন ইলন মাস্ক সম্পদ ছাড়ালো $500 ট্রিলিয়ন। নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে জিটিওকে সাক্ষাৎ দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। গাজা যুদ্ধ থামাতে ট্রাম্পের প্রস্তাব, ইসরায়েলি রাজনীতিতে বিভাজন। সমুদ্র টিলাবহরে থাকা ২০০ কর্মী। ফিলিস্তিন স্বাধীন না পর্যন্ত আমরা বারবার যাত্রা করব, ফ্লোরিডা আন্দোলন সম্পর্কিত ঘোষণা। ফ্লোরিডায় আটকে স্বেচ্ছাসেবকের দ্রুত মুক্তি তুরস্কের। এই ছিল সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা, জাতির সঙ্গে প্রতারণা, সার্জিস আলম। জাতীয় নাগরিক পার্টি এনসিপি উত্তর অঞ্চলের মুখ্য সংগঠন সার্জিস আলম বলছেন, জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে যারা আবার আওয়ামী লীগকে রাজপথে ফিরিয়ে আনার চেষ্টা করছে তারা জাতিসংঘে প্রতারণা করছে। পঞ্চগড় আটোয়ারী উপজেলার বিভিন্ন দুর্গাপূজার মন্দিরে দর্শনের শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। সার্জিস আলম বলেন, দেশের মানুষের ত্যাগ আর রক্তের ভুলে গিয়ে যে কেউ যদি আন্তর্জাতিক ইমেজ রক্ষার নামে সুশীল হতে চায় তা জাতি কখনো মেনে নেবে না। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হয়েছে এবং দল হিসেবে নিষিদ্ধ হবে। এই ইস্যুতে কোনো আপোষ করা হবে না বাংলাদেশের মানুষ। তিনি বলেন, বাংলাদেশের মানুষ ছাড় দিতে পারে কিন্তু ছেড়ে দেবে না। এত বড় দেশ, এত মানুষের আকাঙ্ক্ষা কখনো বিসর্জন দিয়ে কেউ যদি নিজের ইমেজ অ্যান্ড দ্য ব্যালেন্স করতে চায় তবে তার এই চোখ দেখিয়ে দেব। জাতীয় পার্টি নাগরিকের উত্তরাঞ্চলের সংগঠনের সার্জিস আলম বলেন, একজন উপদেষ্টাকে আওয়ামী লীগের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া যেতে পারে, জানালেন রাশেদ খান। পরবর্তী সরকারের উপদেষ্টা রাশেদ খান মেনন বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে পরিবর্তনের সময় এসেছে, প্রয়োজনে একজন উপদেষ্টাকেই দলটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া যেতে পারে। এই বক্তব্য আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো নিয়ে নতুন প্রশ্ন তুলেছে।
বিশ্লেষকরা মনে করেন এতে দলের বিভাজন আরও স্পষ্ট হতে পারে এবং নতুন নেতৃত্বের দ্বার উন্মোচিত হতে হবে। সরকার হটিয়ে ফেব্রুয়ারি নির্বাচন ঠেকাতে সাম্প্রতিক দাঙ্গা বাঁধানোর পায়তারা করছে আওয়ামী লীগ। বিরোধী মহলের অভিযোগ, ফেব্রুয়ারির নির্ধারিত নির্বাচন বানচালের জন্য আওয়ামী লীগ দেশের সাম্প্রদায়িক সংঘাত উস্কে দিতে যাচ্ছে। বাংলাদেশের রাজনীতির সাম্প্রদায়িক ইস্যুর ব্যবহার নতুন নয়, তবে এবার এটি নতুন নির্বাচনের প্রেক্ষাপটের বড় ধরনের অস্থিরতা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা বাড়ছে। নতুন বেতন কাঠামো অন্তর্বর্তী সরকারের মেয়াদের বাস্তবায়ন হবে অর্থ উপদেষ্টা। নতুন বেতন কাঠামো অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের বাস্তবায়ন হবে অর্থ উপদেষ্টা। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন অর্থ উপদেষ্টা। তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সময়েই এই কার্যকারিতা শুরু হবে। এই ঘোষণায় সরকারি চাকরিজীবীদের মধ্যে স্বস্তি আনলেও অর্থনৈতিক চাপ নিয়ে প্রশ্ন উঠেছে। বিশ্লেষকরা বলছেন, সঠিক পরিকল্পনা ছাড়া এটি বাজেট ঘাটতি আরও বাড়তে পারে। ফ্লোরটিলা থেকে যে বার্তা দিলেন শহীদুল আলম। গাজী ফ্লোরটিলা থেকে শহীদুল আলম বলেছেন, আমরা মানবতার পক্ষে লড়ছি। আন্তর্জাতিক প্রেক্ষাপটে বাংলাদেশের অংশগ্রহণ এটি শক্তিশালী বার্তা দিচ্ছে। বিশেষ করে ফিলিস্তিনি ইস্যুতে বাংলাদেশের অবস্থান আরও দৃঢ় হচ্ছে। এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণ। গাজা যুদ্ধ থামাতে ট্রাম্পের প্রস্তাব, ইসরায়েলি রাজনীতিতে বিভাজন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধ অবসানের নতুন প্রস্তাব দিয়েছে, তবে ইসরায়েলের ভিতরে এই নিয়ে তীব্র বিভাজন তৈরি হয়েছে। ট্রাম্পের এই প্রস্তাব হয়তো মার্কিন নির্বাচনী রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে। ইসরায়েলের অভ্যন্তরীণ বিভাজন ইঙ্গিত দিচ্ছে, যুদ্ধবিরতির প্রশ্নে রাজনৈতিক ঐক্যমত অনুপস্থিত। সমুদ্র ফ্লোরটিলা বহরে থাকা প্রায় 200 কর্মীকে আটক করল ইসরায়েলি বাহিনী। গাজায় সহায়তা নিয়ে যাওয়া সমুদ্র ফ্লোরটিলা জাহাজ আটক করেছে ইসরায়েলি নৌবাহিনী। প্রায় 200 মানবাধিকার কর্মীকে আটক করা হয়েছে। এই ঘটনার আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি করেছে। এটি ইসরায়েলের একতরফা আগ্রাসন অংশ এবং ফিলিস্তিনি সংকট আরও জটিল করতে পারে। ফিলিস্তিনি স্বাধীন না পর্যন্ত বারবার যাত্রা করব ফ্লোরটিলা আন্দোলনের এই ঘোষণা। ফ্লোরটিলা আন্দোলনের প্রতিনিধিরা জানিয়েছে, ফিলিস্তিন মুক্ত না হওয়া পর্যন্ত তারা এই ধরনের মানবিক সহায়তা যাত্রা চালিয়ে যাবেন। এটি একটি প্রতীকী আন্দোলন হলেও এর প্রভাব গভীর। এটি বিশ্বের ফিলিস্তিনি ইস্যুকে বারবার আলোচনায় নিয়ে আসছে। ফ্লোরটিলায় আটকে স্বেচ্ছাসেবকদের দ্রুত মুক্তির দাবি করেছে তুরস্ক। তুরস্ক সরকার ইসরায়েলের কাছে আটক স্বেচ্ছাসেবকদের দ্রুত মুক্তির দাবি করেছে। তুরস্ক দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনের ঘনিষ্ঠ মিত্র। এই ঘটনার মধ্যপ্রাচ্যের ইসরায়েলদের বিরোধী আটকে আরও শক্তিশালী করতে পারে। মুকেশ আম্বানি ফের ভারতের শীর্ষ ধনী, আদানি দ্বিতীয়। ভারতের ধনীদের তালিকায় আবারও শীর্ষে উঠলেন রিলায়েন্স গ্রুপের কর্ণধার মুকেশ আম্বানি। নতুন প্রকাশিত থ্রিমপ্রিন্ট হুরন ইন্ডিয়া রিপোর্ট অনুযায়ী তার সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 9 লক্ষ কোটি রুপি, যা গৌতম আম্বানির সম্পদের চেয়েও অনেক গুণ বেশি। চিকিৎসকদের বেতনের হতাশা বা নতুন ডাক্তারের দুশ্চিন্তা বাড়ছে। সিরাজগঞ্জের একটি বেসরকারি মেডিকেল কলেজ থেকে MBBS সম্পন্ন করা তরুণ চিকিৎসক ডক্টর আব্দুল মুফতি জানান, ঢাকার বিভিন্ন বেসরকারি হাসপাতালের নতুন ডাক্তারের গড়ে বেতন পান 18 থেকে 25,000 টাকা। তিনি বলেন, এই সামান্য বেতন নতুন চিকিৎসকদের জন্য আর্থিক সংকট ফেলবে এবং পেশার প্রতি অনীহা তৈরি করেছে। প্রধান উপদেষ্টার প্রতিক্রিয়া, ভারতে অসুর প্রতিবাদে নিজের রূপ ব্যবহার অশোভন। ব্রাহ্মণবাড়িয়ায় এক অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা ধর্ম উপদেষ্টা বলেন, অন্য দেশের সরকার প্রধানকেও অসুরের রূপে উপস্থাপন করা রাজনৈতিক ভিন্নমতের অংশ হতে পারে না। তিনি এই অশোভন বা দুঃখ প্রকাশ করে উল্লেখ করেছেন। এমবি পার্টির আহ্বান, ধর্ম রাজনীতির ঊর্ধ্বে সবাইকে এক বাংলাদেশি হতে হবে। এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বরিশালের এক সভায় বলেন, সাম্যভিত্তিক সমাজ গঠনে ধর্মীয় বা রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে সবার দাবি পরিচয় হওয়া উচিত। খাগড়াছড়ি বা গুইমারার সহিংসতার 3 মামলা দায়ের। খাগড়াছড়ি বা গুইমারা সাম্প্রতিক সহিংসতার পুলিশ বাদী হয়ে 3 মামলা করেছে। এতে শতাধিক অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা, দাঙ্গা অভিযোগ সহ অগ্নিসংযোগ, সরকার কাজের বাধা দেওয়ায় অভিযোগ আনা হয়েছে। মাদক বিরোধী অবস্থান নেওয়ায় স্বপনকে হত্যা, পরিবারের নিরাপত্তাহীনতা। কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া উপজেলায় গার্মেন্টস ব্যবসায়ী স্বপন আহমেদকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। অভিযোগ উঠেছে মাদক ব্যবসা বাধা দেওয়ায় এই হত্যা ঘটে। নিহতদের পরিবার বলছে, খুনিরা প্রকাশ্যে তাদের হুমকি দিচ্ছে। মিরপুর বৃদ্ধাশ্রমে ব্যতিক্রম উদযাপন।
আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে মিরপুরে ন্যাশনাল ব্রাইটেন অ্যাসোসিয়েশন এক বিশেষ অনুষ্ঠান আয়োজন করে। প্রবীণদের সঙ্গে গান খেলা, সাংস্কৃতিক আয়োজন ছিল এর মূল আকর্ষণ। তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনের অংশ নেবে বিএনপির পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলটি জাতীয় নির্বাচনে অংশ নেবে। তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে বিএনপির পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলটি জাতীয় নির্বাচনে অংশ নেবে। জুলাই সনদে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট আখ্যা। জুলাই আন্দোলনের চূড়ান্ত সনদে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হিসেবে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ১/১১ ঘটনার দায় আওয়ামী লীগের উপরে চাপানো হয়েছে। আফগানিস্তানের ইন্টারনেট বিভ্রান্ত, তালেবানের বক্তব্য। তালেবান দাবি করেছে, আফগানিস্তানের সাম্প্রতিক ইন্টারনেট বিপর্যয়ের জন্য তাদের সিদ্ধান্ত দায়ী নয়, বরং পুরো ফাইবার কেবলের সমস্যার কারণে এটি ঘটেছে। গাজায় একদিনে নিহত ৬৫, যুদ্ধবিরতি অনিশ্চিত। ইসরায়েলি হামলায় গাজায় একদিনে আরও অন্তত ৬৫ জন নিহত হয়েছে। শরণার্থী শিবিরে স্কুল বোমা হামলায় ঘটনায় হাজারো মানুষ বাস্তুচ্যুত হয়েছে। যুদ্ধবিরতির বিষয় এখনও অনিশ্চিত হয়ে গেছে। নৌবহরে আক্রমণের মাঝেও অগ্রসর হচ্ছে গ্লোবাল সমুদ্র ফ্লোরিডা। মানবাধিকার কর্মী শহীদুল আলম জানিয়েছে, ইসরায়েলি হামলায় আশঙ্কা থাকলেও গাজায় উদ্দেশ্য যাত্রা করা নৌবহর এগিয়ে যাচ্ছে। $1 ট্রিলিয়ন মালিক হলেন ইলন মাস্ক। টেসলা ও স্পেস এক্সের প্রধান ইলন মাস্কের সম্পদ $500 বিলিয়ন ছাড়িয়েছে। ফোর্বসের তালিকায় তিনি বিশ্বের প্রথম ট্রিলিয়নের হিসেবে নাম লেখালেন। এই ছিল সংবাদ বিশ্লেষণ। পরবর্তী কোনো নেক্সট এপিসোডে আপনাদের সাথে আবারও আমার সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, ইন ইউর হেলথ। গুড বাই, আল্লাহ হাফেজ। Runs News 2M, যেখানে প্রতিটি শব্দ সত্যের স্পন্দন। আজকের সবচেয়ে আলোচিত খবর নিয়ে হাজির আমি নিজে, আরজে নীরব আহমদ। চোখ রাখুন, কণ্ঠ শুনুন, জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি। চোখ রাখুন, কণ্ঠ শুনুন, জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি। চোখ রাখুন, কণ্ঠ শুনুন, জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি।